মা, এটা না আমি বড্ড রিস্কি করে ফেলেছি। বড়দিকে না পেয়েও তো আমাকেই মারবে। খুনের গোয়েন্দাগিরি করতে গিয়ে নিজেই খুন হয়ে যাবো নাকি? তো বড়দি এসে দেখবে আমি মরে পড়ে আছি। তার চেয়ে বরং উঠেই বসি। হঠাৎ করে যদি উঠে বসি, কবিতাও ভয় পেয়ে যাবে। আমাকে তুমি ক্ষমা করো উষসী। তোমাকে না মেরে আমার কোনো উপায় নেই। মরতে তোমাকে হবেই, আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কাকলিও না। বারবার আমি তোমাকে মারতে চেয়েছি, আর কাকলি এসে আমাকে আটকেছে। এখন আর কেউ তোমাকে বাঁচানোর নেই। আমি আমার কাজ করে তবে এখান থেকে যাব। এ কি উষসী, কাকলির মতো হাতে এত চুরি পড়েছ কেন? এসব কি তোমাকে মানায়? অবশ্য শুনেছি মরার আগে অনেকের বুদ্ধি নাশ হয়, তাই হয়তো। এটা তুমি কি করছো কবিতা? পতি তোমায় মেরে ফেলো। পতি, কবিতা তোমায় বালিশ চাপা দিয়ে মেরে ফেললো, ভূত বানিয়ে দিল। আমি কিছু করতে পারলাম না পতি। আর না, আর তো সহ্য করা যাবে না। কাকলি দিদিমণির এবার কোনো একটা ব্যবস্থা করতেই হবে। বড্ড সাহস বেড়েছে। এইভাবে একজন মেয়ে মানুষ হয়ে আমাদের সঙ্গে সমানে টক্কর দিয়ে যাবে, সেটা তো আর মেনে নেওয়া যায় না। কি সাহস! হ্যাঁ, আজ তো একেবারে আমাকে নাকানি চুবানি খাইয়ে দিয়েছো। বলে কিনা আমার মুখে শুকনো লঙ্কা পাতা ঘষে দেবে। শুনে তো তখন আমার কি যে হয়েছিল, কোন ভাষায় কথা বলবো সেটাই বুঝতে পারছিলাম না। চিন্তা করো না কুঞ্জ, সব হয়ে যাবে। উষসীর ব্যবস্থাটা কবিতা করুক, তারপর কাকলির পালা। ও আমাকেও কিছু কম ব্যাগরা দেয়নি। এই বাড়িতে আসার পর আমার সব কাজের মেইন প্রবলেম ওই কাকলি। না না, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তোমরা এত নিশ্চিন্ত হয়ে বসে আছো কেন? তোমরা এমন ভাবে ঘরের মধ্যে বসে আছো যেন কবিতা দি যাবে আর বড় বৌদিকে খুন করে চলে আসবে। বাহ! হ্যাঁ, মেজ বৌদি যে এবারও বড় বৌদিকে বাঁচাচ্ছে না সেই বিষয়ে তোমরা শিওর? না না, এবারে কবিতা একেবারে আটঘাট বেঁধে নেমেছে। হ্যাঁ, প্রথমে ও কাকলি দিদিমণিকে ঘরে পাঠিয়ে নিশ্চিন্ত হয়ে তবে উষসী দিদিমণিকে আক্রমণ করবে।